হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সকলে? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো দেখুন, আরও একটা ঝলমলে সকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো কেউ স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ অবধি ব্লগটা দেখতে থাকুন। তো দেখুন, আমাদের গাছে কিন্তু অনেক আম হয়েছে। তো এই গাছটা হচ্ছে গোলাপ ঘাস আমের। আর এই যে দেখুন, আমাদের এখন সকালবেলা রান্নাবান্না শুরু হয়ে গেছে। তো আমি সকালবেলা করে নিচ্ছি চা, আর আজকে নীল ষষ্ঠীর ব্লগটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো সকালবেলা আমি চা করে দিচ্ছি, আর মা আর আমি সকালবেলা চাই খাচ্ছি। তো এই যে আমার লিকার চা বানানো হয়ে গেছে। আর যেহেতু আজকে নীল ষষ্ঠী, তো নিরামিষ রান্না বান্না, আর ওর বাবার জন্য রান্না বান্নাও হবে। তো এই যে এখানে মা ইঁচড় কেটে নিয়েছে, আর এই যে দেখুন ইঁচড়টা রান্না করে নিয়েছি আমি। আর এরপর পনির রান্না করছি এখন। তো ওর বাবা যেহেতু দুপুরবেলা ভাত দিয়ে খাবে, তো সেই জন্য ওর বাবার জন্যই এত কিছু আইটেম করা। পটল ভেজেছি, ইঁচড় আছে, আর পনিরের তরকারি। তো পনিরের তরকারিটা আমরাও খাবো, পরে খাবো। এই যে আমি পনিরের তরকারিটা করে নিচ্ছি। একটু টক দই দিয়েছি, টক দই দিলে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো লাগে। তো এর মধ্যে একটু বিনসও দিয়েছিলাম আমি। আর এই যে এখানে অহরহর ডাল রান্না করে নিচ্ছি। এটা একটু আদা দিয়ে আর টমেটো দিয়ে করছি। আর মা আজকে ঠাকুরঘর সামলাচ্ছে, যেহেতু আমি পুজো দিতে পারছি না, তো সেই জন্য মা ঠাকুরঘর সামলাচ্ছে, আর আজকে রান্নার দায়িত্ব আমিই নিয়েছি। তো এই যে আমার পনিরটা হয়ে গেছে কমপ্লিট। জল দিয়ে দিয়েছি, এবার সিদ্ধ করার জন্য দিয়ে দিলাম। তো এই যে দেখুন, আজকে মহাদেবের পুজো হয়েছে। ঠাকুরকেও খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে, সব ঠাকুরকে। আর এই যে মহাদেবের মাথায় মা দুধ ঢেলেছে, আর ফল এই সব কিছু আনা হয়েছে মহাদেবকে দেওয়ার জন্য। সন্ধ্যাবেলা, আর ছেলে ঘুম থেকে উঠে গেছে, আর এখন বাজে 7:30 মতন। তো চলুন এখন থেকে আবার ব্লগটা শুরু করছি। চলুন সঙ্গে থাকুন। তো সন্ধ্যাবেলা মাখা হয়েছে সাবু মাখা হয়েছে, কিন্তু আমার সাবু মাখা একদমই পছন্দের জিনিস না। আমি একটুও মুখে দিইনি, আমার একটু ভালো লাগে না খেতে, কিন্তু আমার বর ভীষণ ভালোবাসে, তো সেই জন্য সাবু মাখা করেছে। আর এই যে দেখুন, আমাদের জন্য হয়েছে শ্যামা চাল। আমি শ্যামা চালটাই খাবো। আসলে লুচি ফুচি আমি একদম সহ্য করতে পারি না, সেই জন্য শ্যামা চাল করে নিয়েছি। নিয়ে বসলাম পড়তে। কিল মেরে হাতি মারে তুড়ি মেরে, বলো তুড়ি তুড়ি মেরে কি বাঘ। এটা কে? এটা কে? এগুলো কারা? কত বই পাপার, কতগুলো বই। এই যে এই যে এই যে এই যে খোকা ঘুমালো, পাড়া জুড়লো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। এটা কি বলো? এলিফ্যান্ট। হ্যাঁ, এটা এলিফ্যান্ট। এইটা কে? এটা এটা কে? বয়। এগুলো কি? হর্স। তো এরপর তরমুজ এনেছিল, আমি একটা তরমুজ কেটে দিলাম। আমরাও একটু একটু খেলাম, সন্ধ্যাবেলা ফল খেলাম একটু। ভালো তরমুজ কেটে। মিষ্টি আছে?
এরপর দেখুন আমি জামা কাপড় গুছিয়ে নিয়েছি। কেন জানেন? আমার বাপের বাড়ি যাওয়ার আছে, কারণ চৈত্র মাসটার প্রথম দিকে আমি বাপের বাড়িতে ছিলাম, সেই জন্য আমাকে চৈত্র সংক্রান্তিটাও বাপের বাড়িতে থাকতে হবে। সেই কারণেই আমি রেডি হয়ে নিয়েছি। আর যেহেতু ওর বাবা অনেক দিন শ্বশুরবাড়ি যায়নি, সেই জন্য অনেক দিন পর বরের সঙ্গে যাচ্ছি, তো একটা আলাদাই মজা লাগছে যেতে। আর এই যে এখন ঘুমাবো, আর ছেলে করছে দুষ্টুমি। এসিটা শেষ শেষ। টাটা করো, টাটা টাটা পাপা, গুড নাইট। তাই 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 মামা বাড়ি যাই। টাটা। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। আপনাদের কেমন লাগলো কমেন্টস করতে ভুলবেন না। এখন টাটা।